হ্যাঁ, আমি একটু অগোছালো। আমি রোজ রোজ ঘর গোছাতে পারি না। আমি প্রত্যেকটা দিন নিজের জামাকাপড় অগোছালো হলেও গোছাতে পারি না। হ্যাঁ, আমি কোথাও বেরোলে আলমারি থেকে একটা জামা বার করতে আরও 10টা জামা ফেলে দিই আর অগোছালোভাবেই রেখে দিই। তাতে আমার দ্বিধাবোধ হয় না। আমার জিনিসপত্রের প্রতি অতিরিক্ত মায়া নেই, সে যতই সেই জিনিসটা আমি নিজে কিনি না কেন। আসলে কি জানো তো, সেই ছোট্টবেলা থেকেই আমাকে বিভিন্ন ফাংশন অনুষ্ঠানে যেতে হয়। হ্যাঁ, আমি একজন শিল্পী। সে আমি ভালো গান করি কিংবা খারাপ, তবুও আমি একজন শিল্পী। আর একজন শিল্পীর কষ্ট যন্ত্রণা হয়তো একজন শিল্পীই বুঝবে, বাইরের কেউ কোনোদিনও বুঝবে না। সেই তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমভাবে রাস্তায় ট্রাফিক চেঞ্জ করে করে আমাদের প্রোগ্রামে পৌঁছাতে হয়। আবার সেখানে গিয়ে রেডি হয়ে আবার স্টেজে উঠতে হয়। তারপর তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে ব্যাগ নিয়ে ছোট বাড়ির পথে। তাই এইটুকু সময়ের মধ্যে জিনিসপত্র গোছানোর আর সময় হয়ে ওঠে না। তারপর সকালে বাড়ি ফিরে কোনো রকম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়া। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 2-4টে কথা বলতে না বলতেই আবার পরের দিন প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া। আচ্ছা, এবার বলো তো কি করে ঘর গোছানোর সময়টা পাবো? আর সেই অভ্যাসটাই রয়ে যায় সকল শিল্পীদের রক্তে। তবে হ্যাঁ, তাই বলে আমরা গুছিয়ে রাখতে পারি না সেটা কিন্তু নয়। আমরা ঠিক সময় মতো সপ্তাহে 1 দিন করে কিংবা মাসে 2 দিন করে সব কিছু ঠিকই গুছিয়ে নিই। এমন কিছু কিছু মানুষ এই শিল্পীদের কথা শোনাতে ছাড়বে না। বলবে, তুই খুব অগোছালো, গোছাতে পারিস না নিজের জিনিস, কেমন অলসের মতো থাকিস রে। আর যারা এই কথাগুলো ঘরে বসে বলে, সত্যি তারা যদি পরপর কদিন রাত জেগে গান করে তাদের হাল যে কি হবে। থাক, আর বললাম না। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের কাজ আলাদা, ইচ্ছা শক্তিও আলাদা, পছন্দও আলাদা। তাই যে যেরকম তাকে সেই রকমই বাঁচতে দিন।